চলছে হেলিকপ্টার দিয়ে উদ্ধার কার্যক্রম। আল্লাহর শুকর যে এত ছোট একটা বাচ্চাকে আমরা হেলিকপ্টারের মাধ্যমে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নিতে আসতে পারছি। হাসান বিশাল ভাই সাথে আছে। আমরা এখানে যাচ্ছি মূলত 28 দিনের একটি নবজাতক শিশু আছে, তাকে উদ্ধার করতে আমরা যাচ্ছি। সম্প্রতি ভারত ষড়যন্ত্র করে পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশে। পূর্বের কোনো ঘোষণা ছাড়াই এমন অমানবিক কাজ করেছে তারা। এতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের লাখ লাখ হেক্টর জমির ফসল, তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা সহ গুরুত্বপূর্ণ স্থান। মারা যায় শত শত খামারের গরু ছাগল সহ বিভিন্ন গৃহপালিত পশু পাখি। মানুষ হয়ে পড়ে গৃহহীন। অনেকে সাঁতার কেটে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর চেষ্টা করছেন, অনেকে আবার ভেসে গেছে স্রোতের টানে। আবার অনেক মানুষ পানিবন্দী হয়ে আটকা পড়েছে, আশ্রয় নিয়েছে টিনের চাল বা ছাদে। খাদ্য সামগ্রী না পেয়ে না খেয়ে জীবনযাপন করছে তারা। এমন অবস্থায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালারা, চালাচ্ছেন নিজেদের মতো করে উদ্ধার কার্যক্রম। কিন্তু সব জায়গায় নৌকা নিয়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাই সেখানকার মানুষের পাশে দাঁড়াতে পারছেন না কেউ। এমন অবস্থায় দৃষ্টান্ত উপস্থাপন করলেন জনপ্রিয় ব্যক্তিত্ব কাইয়ুম মোল্লা, বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান, নাশিদ শিল্পী বদরুজ্জামান এবং বক্তা কারি জুবায়ের আহমেদ তাশরিফ। তারা হেলিকপ্টারের মাধ্যমে চালাচ্ছে উদ্ধার কার্যক্রম, উদ্ধার করছে পানিবন্দী মানুষদের। সবাই সবার জায়গা থেকে উদ্ধার কার্যক্রম চালালেও হেলিকপ্টার দিয়ে উদ্ধার কার্যক্রম একটি বিরল ঘটনা, তাই দেশ বিদেশে প্রশংসায় ভাসছেন তারা।